যে ডক্টর শফিক সাহেব, আপনাদের লজ্জা লাগে না? দানিশ শীষ মার্কা নিয়ে গতবার ইলেকশন করেছেন। বিএনপির সাথে খাতির করলে 20 সিট পর্যন্ত পাইবেন, আর বিএনপির লোকে খাতির না করলে 3 সিট পাইবেন। 3 জিয়াউর রহমান কে, খালেদা জিয়া নিয়ে, জিয়া পরিবার নিয়ে যদি কথা বলেন, বাংলাদেশে থাকতে পারবেন না। যেরকম ওই যে এক বেটি ভারতে পালিয়েছে, আপনারা পাকিস্তান কিভাবে যাবেন? আপনাদের কাছে চিনে গেছে, আবার তো কোনো দল তো আর জায়গা দেবে না। পাকিস্তান তো বহুদূর, বঙ্গোপসাগরে চাপ দিবেন। আমি অনুরোধ করব, আপনারাও আমাদের আন্দোলনের সহযোগী ছিলেন, আপনারা আন্দোলনের সহযোগী হিসাবে আসুন। আমরা মনে করেছিলাম তারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করার পরে তাদের অতীতের স্বাধীনতা দিয়েছে, কিন্তু এবার কয়েকদিন দেখলাম তাদের ভিতরে এখনো বাংলাদেশের স্বাধীনতাকে তারা মেনে নিতে পারে নাই। শাহবাগে তারা স্লোগান দিচ্ছে গোলাম আজমের বাংলাদেশ, নাউজুবিল্লাহ মিন জালিক। কারণ যে বেটা স্বাধীনতার বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছে তার বাংলাদেশ, তারা স্বাধীনতার বিরুদ্ধে কথা বলে, তারা জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে কথা বলে, তারা সংবিধানের বিরুদ্ধে কথা বলে, 72-এর সংবিধানের বিরুদ্ধে তারা কথা বলে। আমরাও 72-এর সংবিধানে অসংলগ্ন কিছু আছে, কিন্তু সেটা সংশোধন করার জন্য জাতীয় সংসদ আছে। কিন্তু তোমরা 72-এর সংবিধান যদি ছুঁড়ে ফেলে দাও, তাহলে এদেশের মুক্তিযুদ্ধ থাকে না, এদেশের স্বাধীনতা থাকে না। গভীর ষড়যন্ত্রে তোমরা লিপ্ত রয়েছ। এইবার তোমাদেরকে মানুষ চিনেছে। এখনো তোমরা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে। সুযোগ পেলে তোমরা এদেশকে পাকিস্তান বানাবা, এটা হবে না। নির্বাচনে এসে দেখেন বিএনপির সাথে যে ডক্টর শফিক সাহেব, আপনাদের লজ্জা লাগে না? দানিশ শীষ মার্কা নিয়ে গতবার ইলেকশন করেছেন। নিচে দানিশ শীষ, উপরে আপনি। এগুলা এখন বলেন বিএনপির সাথে খাতির করলে 20 সিট পর্যন্ত পাইবেন, আর বিএনপির লোকে খাতির না করলে 3 সিট পাইবেন। 3 কত বড় বলেন কত? এই জন্য আমরা অনুরোধ করব, আসেন আমরা অতীত ভুলে গিয়ে আমরা সুন্দরভাবে এই বাংলাদেশটাকে গড়ি। জনপ্রতিনিধিরা দেশ চালাবে।